আসলাম আপনাদের সাথে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ক্রিকেট যোদ্ধা, একাধারে ক্রিকেটার, ফুটবলার, একাধারে মাঠ কাঁপিয়েছেন এক সময়, কাঁপিয়েছেন আমাদের সবার প্রিয় মজো নামে পরিচিত পারভেজ হায়দার শরীফ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। ক্রিকেট খেলা নিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ, এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে বাংলাদেশ এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, আপনার ধরেন এই যে তামিম ইকবালের নেতৃত্বে আমরা আলহামদুলিল্লাহ যে প্রথম ওয়ানডে সিরিজ জিতছি, আমরা আশা করি টি-20 নিয়েও আমরা আশাবাদী। কিন্তু বাংলাদেশের ক্রিকেট লাস্ট 1-1.5 বছরে যে আমরা অনেক উত্থান পতন দেখছি, যেটা আসলে সত্যি কথা। গত 1-1.5 বছরে আমরা ধরেন আমরা একটা ওয়ার্ল্ড কাপ মিস করলাম। এটা কার ব্যর্থতা জানি না, আমরা আমাদের নিজেদেরও ব্যর্থতা হইতে পারে। আমাদের বোর্ড প্লাস দেশের যে সার্বিক সিচুয়েশন ছিল, সব মিলিয়ে যে ক্রিকেটাররা এটা ওভারকাম করতে পারছে বা ওভারকাম করে যে তারা একটা সিরিজ জিতলো নতুন। কষ্টটা অনেকে কাটিয়ে উঠতে পারেন না। হ্যাঁ, তা ঠিক, তা তো অবশ্যই। সব তো আসলে মানে একটা ক্ষতিপূরণ, একটা ওয়ার্ল্ড টুর্নামেন্ট যখন আপনি খেলতে পারবেন না, তখন আসলে সব ক্রিকেটারের মনেই সবার একটা কিন্তু স্বপ্ন থাকে যে আমরা থাকেন বিশ্বকাপ খেলবো, দেশকে রিপ্রেজেন্ট করবো। আমি আশা করি যে আগামীকাল এখন বর্তমানে যারা উদীয়মান প্লেয়ার আছে, যেমন আমাদের অনেক স্পেশালিস্ট বলার, লাইক ধরেন নাহিদ রানার যে পারফরমেন্স, নাহিদ রানা আছে কিনা আমি জানি না, নাহিদ রানা টি-20 টিমে রিপন মন্ডল এবং সাকলাইন ওদেরকে ইনক্লুড করা হয়েছে। নাহিদ রানাকে হয়তো নাহিদ রানা, মুস্তাফিজ তাদেরকে হয়তো রেস্টে রাখা হয়েছে। আমি আশা করি যে ইয়াংস্টার যাদেরকে নিয়েছে তারা তাদের এটা কি পজিটিভ হিসাবে আপনি দেখছেন? পজিটিভ বলতে ইয়াংস্টারদের সুযোগ দেওয়া উচিত, কিন্তু এট এ টাইম সবাইকে না ইনক্লুড করে হয়তো পালাক্রমে দেওয়া উচিত। সিঙ্গেল টাইম একজনকে খেলানো উচিত, একসাথে সবাই একসাথে ইনক্লুড করলে দেখা যায় যে ইম্প্যাক্ট করতে পারে দলে, একটা এক্সপিরিয়েন্সের অভাবও আমরা ফিল করতে পারি। দেখা যাক, হয়তো আমরা আশাবাদী। জি জি, অবশ্যই।